যখন মাথা নত করতেই হবে তখন সঠিক জায়গায় নত হওয়া উচিত, তাই না? মাথা নত হবে না, এটা তো সম্ভব নয়। যারা বলে আমরা কারো সামনে নত হই না, তারাও তো নত হয়েই থাকে। পদমর্যাদার সামনে নত হবে, টাকার সামনে নত হবে, ভয়ভীতির সামনে নত হবে, আর শেষে মৃত্যুর সামনে নত হবে। কেউ যদি বলে আমি কখনো নত হই না, এটা কি সম্ভব? জীবন মানেই নত হয়ে বাঁচা। খুব অহংকার নিয়ে বাঁচলেও মৃত্যু তো আসবেই। তখন যমের ডাকে নত হতে হবেই। তিনি বলবেন চলো, তখন কি বলবে? আমি যাব না। এখনই যদি ঘুম চলে আসে, ঘুমের কাছে নত হতে হবে। যদি অসুখ হয়, অসুখের কাছে নত হতে হবে। চুল সাদা হতে শুরু করলে আটকাতে পারবে? বলবে সাদা হবে না, আদেশ দিচ্ছি। প্রকৃতির সামনে তো নত হয়েই গেলে ক্ষুধা লাগলে খেতেই হবে। একবার নিঃশ্বাস বন্ধ করে দেখো কতক্ষণ আটকাতে পারো। শেষে তো ফুসফুসের কাছেও নত হতে হবে। যারা এই সব নত হওয়া থেকে বোর হয়ে যায়, তারা ভাবে যদি নত হতেই হয় তবে একটা জায়গাতেই নত হব, আর কোথাও নয়। একেই বলে যুক্ত হওয়া, একাত্ম হওয়া। এমনকি মৃত্যুর সামনেও যারা নত হয় না, সাচে গুরু কা বাল কামড়ে ন মারা যায়। वैद मुआ रोगी मुआ मुआ सकल संसार। আমি মরি না, এক কবীরা না মরে যাকে রামধার। ও কর্তা অমর হয়ে যায়, আর কর্তা করে করে মৃত্যুকে পেয়ে যায়।